যে নিজের বিয়ে হয়ে যাবে জানলে কোনোদিনও আসতাম না। ধরে বেঁধে এক অচেনা লোকের সাথে বিয়ে দিয়েছে। এইসব ভাবতেই আমার গাটা শিউরে উঠছে। ফ্ল্যাশব্যাক। আমি আর আমার ফ্রেন্ড মোমো শপিংয়ের জন্য আসি। মোমো অন্য দোকানে চলে যায় আর আমি দাঁড়িয়ে ওর জন্য অপেক্ষা করছিলাম। হঠাৎই একটা বখাটে ছেলে এসে আমার সামনে দাঁড়ায়। আমি তাকে দেখেও না দেখার ভান করে চলে আসতে নিলেই ছেলেটা খপ করে আমার হাত ধরে তার 32 হলদেটে দাঁত বের করে বলে, কি মামুনি, কোথায় যাও? আমি এক ঝটকায় হাত ছাড়িয়ে ছেলেটাকে কষিয়ে থাপ্পড় দিয়ে বলি, আমি না তোর মামুনি লাগি? মামুনির হাত কেউ ধরে? এই শিখিয়ে বড় করেছি আমি। ছেলেটা গালে হাত দিয়ে বোকার মতো তাকিয়ে রইল আমার দিকে। হয়তো আমার কথার কিছুই বোঝেনি। আমি আবারও বললাম, এই থাপ্পড়টা মনে থাকলে কখনো কোনো মেয়েকে জ্বালাবি না। কি হচ্ছে এখানে? পুরুষালী কণ্ঠ শুনে আমি পিছনে তাকিয়ে দেখে একটা ব্ল্যাক শার্ট পরা ছেলে দাঁড়ানো। আমি তাকে দেখে ভ্রু কুঁচকে বলি, কোন নবাবজাদা আপনি যে আমাকে আমার জবাব দিয়ে দিতে হবে? ছেলেটা ভ্রু কুঁচকে বলে, হোয়াট? আমি কিছু না বলে সেই বখাটে ছেলেটাকে খুঁজতে লাগলাম। দেখি সে উধাও। আশ্চর্য তো, এ তো তাড়াতাড়ি কেমনে চলে গেল। হঠাৎই একটা লোক কিছু মানুষজন নিয়ে এসে ছেলেটাকে ইশারা করে বলে, এই যে ছেলেটাই জ্বালাচ্ছিল মেয়েটাকে। ছেলেটা বলে, আজব তো, আমি জ্বালাবো কেন? ওই লোকগুলোর মধ্যে একটা লোক বলে, এই পোলা, এই মেয়েটাকে তোর বিয়ে করতে হবে। ছেলেটা কিছু বলতে যাবে তার আগে আমি চিল্লিয়ে বলি, কি অসম্ভব। যখন নিব্বা নিব্বি করতে আসো তখন এইগুলো মনে থাকে না? লোকটার কথা শুনে আমার মেজাজ চটে যায়। আমি দাঁতে দাঁত চেপে বলি, একটু বেশি বলছেন না আপনারা? ওই লোকগুলোর মধ্যে একটা লোক বলে, এই মাইয়া, বেশি তর্ক করবা না, কইলুম, কিন্তু এখন চুপচাপ আমাদের সাথে আসো। সেই ছেলেটা বলে, এই যে দেখুন, আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। আমরা এইখানে নিব্বা। এই মিয়া, এত কথা কেউ কেন? যেটা কইছি ওইটা করো। এখান থেকে কিছুটা দূরে কাজী অফিস ছিল, তাই তারা আমাদের দুজনকে জোর করে নিয়ে যায় কাজী অফিসে। বাকিটা আপনারা জানেনই। আমি এখন মলের বাইরে দাঁড়িয়ে আছি। আজকের এই কোফা দিনে না বের হওয়াই ভালো ছিল। কেন যে আমার কথা শুনলাম না, ধ্যাত। কোত্থেকে দৌড়ে দৌড়ে মোমো আমার কাছে এসে হাঁপাতে হাঁপাতে বলল, এই মেহে, কোথায় ছিলি তুই? তোকে খুঁজতে খুঁজতে আমি বেহুশ। আমি মোমোকে বলি, শান্ত হ তুই, বলছি আমি, এত হাইপার হোস না। মোমো বলে, হাইপার হোস না? হাইপার মতোই কাজ করেছিস। তোর কিছু হলে আন্টি আমাকে কত বকা দিত জানিস? কোথায় ছিলি তুই? আরে আমি তো ওইখানেই ছিলাম। তুই শপিং করছিলি, তাই ভাবলাম আমি নিচে এসে বেলপুরি খেয়ে নেই। আমি আর মোমোকে বিয়ের ব্যাপারে কিছু বলিনি, শুধু শুধু মেয়েটাকে চিন্তা করবে, আর এই বিয়েটাও আমি মানি না। আমি মোমোকে বিদায় দিয়ে চলে আসলাম বাসায়। বাসায় এসে আমি নিজের রুমে চলে যাই। বাসার থেকে বের হওয়ার সময় ছিলাম অবিবাহিতা, আর বাসায় এসে হয়ে গেলাম বিবাহিতা। বিষয়টা খুব অদ্ভুত। আমি ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিলাম। ফোন নিয়ে এফবিতে লগ ইন করলাম। এফবি ঘাঁটতে ঘাঁটতে হঠাৎই একটা নামে আমার চোখ আটকে যায়, সাদ আনান্নদ। এই নামটা আর কারো না, আমার কয়েক ঘন্টা আগে বিয়ে করা বরের নাম। কৌতূহল নিয়ে তার আইডিতে ঢুকলাম। কিছু ছবি দেখলাম, আবার কিছু ছবি সেভও করে নিলাম। তারপর এফবি থেকে লগ আউট হয়ে ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যায় আম্মুর ডাকে ঘুম ভাঙে আমার। এ মেয়ে উঠবি? এ মেয়ে উঠবি না? সে বিকালে এসে কিছু না খেয়ে ঘুমিয়ে গিয়েছিলি, এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, উঠ। আমি ঘুমো ঘুমো চোখে আম্মুকে বলি, আম্মু আর একটু ঘুমাই না, অনেক হয়রান আমি। না আর একটা মিনিটও না, জলদি ওঠ, আমি চা বানিয়েছি, খেয়ে নে। আম্মুর জোরাজোরিতে ঘুম থেকে উঠে কোনো মতে ফ্রেশ হয়ে নিচে গেলাম। আমাকে দেখে মেহেদি ভাই বললেন, কিরে মিহু,
বিকাল থেকে দেখলাম না যে তোকে। আমি কিছু বলতে যাব তার আগেই আম্মু বলল, আর বলিস না, মেয়েটা শপিং মল থেকে এসে রুমে যে গিয়েছে আর বেরই হলো না। আম্মুর কথা শুনে মেহেদি ভাইয়া ভ্রুকুচকে আমার উদ্দেশ্যে বললেন, কি হয়েছে তোর? আমি নড়েচড়ে বলি, কিছু না, আসলে যে অনেক কিছুই হয়েছে, কীভাবে বলবো তোমাদের। শেষের কথাটা বিড়বিড়ে বলি যাতে কেউ না শুনতে পায়। রাতে খাবার টেবিলে, মেঘ মা, তোমার কি কোনো স্বপ্ন নেই? খাবার খেতে খেতে আব্বু কথাটি বললেন। তার কথা শুনে আমি ব্রুকুসকে তার দিকে তাকিয়ে বলি, থাকবে না কেন? কি করতে চাও তুমি ফিউচারে? আমি বেশ গর্ব নিয়ে বলি, ডক্টর। মেহেদি ভাই উস্কানি দিয়ে বললেন, হ্যাঁ, সাবধান, পড়ে দেখা যাবে রোগীর জরায়ু বের করতে বলেছে আর তুই বের করবি কিডনি। আমি মেহেদি ভাইয়ের কথা শুনে মুখ ফুলিয়ে বলি, মেহেদি ভাই? আব্বু মেহেদি ভাইয়ের দিকে গরম চোখ করে তাকায়। মেহেদি ভাই তা মুখ চেপে হাসছে। এবার আমার মাথায় শয়তানি বুদ্ধি চাপে। আমি আস্তে করে মেহেদি ভাইকে চিমটি দিয়ে খেতে থাকি। মেহেদি ভাই ব্যথায় আহ করে ওঠে। আমি খাচ্ছি আর মজা নিচ্ছি। মেহেদি ভাই আমার কান মুড়ে দিয়ে বলে, এই তুই চিমটি মারলি কেন রে? আমি হেসে বলি, তুই আমার মজা নিয়েছিস কেন? আমি তোর বড় ভাই, আমার অধিকার আছে তোর উপর মজা নেওয়ার। আমি বেঞ্চি কেটে বলি, তাহলে আমি ছোট, আমারও অধিকার আছে তোর সাথে মজা নেওয়ার। এই আমি না তোর বড়, তাই আমাকে সম্মান দিয়ে কথা বলবি, নো তুই তুকারি। আমি বেঞ্চি কেটে বলি, এই জন্মে তুই আমার থেকে সম্মান পাবি না, আর পাইলেও স্বপ্নে পাবি। হা হা হা। আম্মু এসে আমাদের দুইজনকে ধমক দেয়। আব্বু আমাকে বলে, তোমার এইচএসসি তো শেষ, তাহলে মেডিকেলে অ্যাডমিশন দেওয়া শুরু করো। আব্বু। কোন মেডিকেল পড়তে চাও? আমি বেশ কিছুক্ষণ ভেবে বলি, ঢাকা মেডিকেল। গুড। খাওয়া শেষে আমরা যে যার রুমে চলে যাই। আমি নিজের রুমে যেয়ে ফুল স্পিডে গান ছেড়ে দৌড়া নাচতে থাকি। এটা আমার নিত্যদিনের কাজ। আরও কয়েকটা গানের নিচে বিছানায় ঠাস করে পড়ে ঘুমিয়ে যাই। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।